দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বিধানসভার কাশীপুর ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগ এবং আয়োজনে আগামী 9ই আগস্ট অর্থাৎ রবিবার এক 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কাশীপুর থানার খুব নিকটে খন্নের পোল ফুটবল মাঠে। সেই খেলার লটারি, যেমন একেবারে আইপিএল বা আইএসএলের ধাঁচে লটারি বা নিলাম বলতে পারি, সেই নিলাম শুরু হচ্ছে। সেই প্রক্রিয়া সরাসরি আপনাদের দেখাবো। দেখছেন লটারি প্রক্রিয়া। 4টে 5টা 6টা 7টা 8টা যে দল আছে সে 8টা দলের নাম লেখা আমরা এই বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। ড্রামে দিলাম, যে ড্রামটা আমরা আটকে দিলাম। এবার আমরা ড্রামটা নাড়িয়ে দিলাম, এই রাখলাম। ঠিক আছে, এবার প্রথম একটা তুলছে দাদা আমাদের। আসুন, চলে আসুন। হ্যাঁ, এটা পুরো দুটো তুলেছে। ফার্স্ট যে দুটো টিমের খেলা হবে এই দুটো উঠে গেছে। প্রথম রাউন্ডের ফার্স্ট খেলার চালতে বেরিয়ে পারি একাদশ। এটা হাবিবুল্লাহ একাদশ। এটা হাবিবুল্লাহ একাদশ। আচ্ছা, প্রথম রাউন্ডের প্রথম খেলা হাবিবুল্লাহ একাদশ আর পারি একাদশ। এবং চালতে বেরিয়া পারি একাদশ। এই দুটো দলের মধ্যে আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। আবার নাড়া দিয়ে দেবে। আবার আমরা ড্রামটা নাড়া দিলাম, এই খুলে দিলাম। এবার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলার দুটো দল আমাদের তুলছে। হ্যাঁ, খুলে ক্যামেরা এ করবে। দাঁড়াও, একটা করেই হোক, একটা করেই হোক, অসুবিধা নেই। পার হচ্ছে না, তুমি দেখো। ওর দিকটা একটু ক্যামেরা রাখতে হবে, নাহলে বেরিয়ে যাবে। সুলতান একাদশ বারাসাত। ভেঙে ফেলো। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা সুলতান একাদশ বারাসাত। ওর সঙ্গে দক্ষিণ মামনিয়া মর্নিং ফুটবল একাদশ এবং দক্ষিণ বামুনিয়া মর্নিং ফুটবল একাদশ। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা হচ্ছে সুলতান একাদশ বারাসাত বনাম দক্ষিণ বামুনিয়া মর্নিং ফুটবল একাদশ। আচ্ছা, ছাত্রালয়ে আসো। আসো। সুলতান একাদশ ছিল, ওটা সুলতানকে দিয়েছে। সুলতান, ঠিক আছে। আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় খেলার এ উঠেছে। কোটা উঠে আজিম একাদশ। হাতিয়াড়া মানে রাজ্যের হাতিয়াড়া যেটাই বলেছে ওটাই হয়ে গেল। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা হাতিয়াড়া বনাম আজিম একাদশ। প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। আচ্ছা, এবার কে তুলবে? সুলতান আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওই করে দিচ্ছি। এবার আমরা দুটো তুলছি। প্রথম রাউন্ডের চতুর্থ খেলা
হারিয়ে দাঁড়ান, এদিকে একটু দেখান। SS7 নিউ টাউন, আলামিন 11। এবার আমি আপনার মাইক থেকে ঘোষণা করি। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা SS7 নিউ টাউন বনাম আলামিন 11। প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের যে 4টে খেলা অনুষ্ঠিত হবে সেটা আমরা শেষ করলাম লটারির মাধ্যমে। আর সেমিফাইনালটা আমরা 1, 2, 3, 4 এখানেই আমরা ডিক্লেয়ার দিয়ে দিলাম। 1, 2, 3, 4 এভাবেই আমরা অনুষ্ঠিত করব। আপনাদের যে ফুটবল খেলা, এটা কারা আয়োজন করছে? আমাদের ক্লাব কাশীপুর ইয়ুথ অ্যাসোসিয়েশন। কত তারিখে হবে খেলাটা? 9ই আগস্ট রবিবার সকাল 9টা থেকে। পুরো সময়টা মানে শেষের সময় বা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কটা দল অংশ নিচ্ছে? 8টা দল অংশ নিচ্ছে। কিভাবে খেলাটা হবে বা ফাইনালটা কিভাবে আসলে হবে? আমাদের প্রথম রাউন্ডে যে 4টে দল আমরা এক্ষুনি লটারি করলাম, এদের মধ্যে যেভাবে যার নাম এসছে আমরা শুরু করব এভাবেই। দ্বিতীয় খেলাটা 1, 2, 3, 4 এখান থেকে যেভাবে আসবে। আমাদের খেলা প্রথম যে রাউন্ডের যে খেলাটা আছে, যারা সেমিফাইনালে উঠবে, এই 4টে দলকে আমরা খেলার পরে যে দুটো দল ফাইনাল উঠে যাচ্ছে আর যে দুটো দল সেমিফাইনালে হেরে যাচ্ছে তাদের মধ্যেও আর একটা খেলা হবে তৃতীয় স্থান আধিকারিকের জন্যে। জয়ী ওদেরকে একটা আমরা পুরস্কৃত করাবো। আমাদের বাইসাইকেল দিয়ে একটা পুরস্কার ঘোষণা করা আছে। আর যে দুটো দল ফাইনালে উঠছে তাদেরকে আমরা ইলেকট্রিক স্কুটি, দুটো ইলেকট্রিক স্কুটি দুটো দলকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বড় এবং সুদর্শন দুটো ট্রফি দুটো দলকেই দেওয়া হবে। ম্যাচের মধ্যে যে একটা ম্যান অফ দ্য ম্যাচ বলা হয়, অবশ্যই প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ থাকছে, ম্যান অফ দ্য সিরিজ থাকছে, পুরো টুর্নামেন্টের সবথেকে ভালো গোলকিপার থাকছে, সর্বোচ্চ গোলদাতা থাকছে। আচ্ছা, অতিথি যেমন প্রশাসনিক বা রাজনৈতিক বলতে যারা আর কি জনপ্রতিনিধি, এরকম কেউ? না, জনপ্রতিনিধি আমাদের কেউ থাকছে না। বা খেলার জগতে, ফুটবল জগতে নামই কেউ? না, তেমন কোনো আমাদের আসছে না, কারণ আমরা খুব অল্প সময়ের মধ্যে করেছি, সেই জন্যে এক্ষুনি আমরা ততটা করতে পারিনি। আর আমরা আগাড়ায় আমাদের এই ক্লাবটা আমরা রাজনীতির বাইরের থেকেই চালাতে চাই বা চালিয়ে এসেছি এতদিন। রাজনীতি আমরা এর মধ্যে কখনোই আনতে চাইনি বা করিও নি। আচ্ছা, একটা প্রশ্ন, যুব সমাজে এই যে মুঠোফোনের যে খেলা বা মোবাইলের যে গেম, এদের ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই। মানে চিকিৎসকরা বলছেন অনেক ক্ষতি হতে পারে, তার বদলে মাঠের খেলা খুবই প্রয়োজন। আপনাদের কি এটাও চিন্তা ভাবনা আছে? এই উদ্দেশ্যে কি খেলা তো আছে মাঠে যুব সমাজ আসুক? একদম, আমি যুব সমাজকে এবং আমাদের যারা জুনিয়র যারা এখনো পর্যন্ত খেলার দিকে আগ্রহ আছে সেই সব ছেলেগুলোকে আমরা মাঠে আনার চেষ্টা করছি। তার জন্য সপ্তাহে 3 দিন আমাদের ক্লাবেরই খুব ভালো প্লেয়ার সুনাম ছিল একটা সময়, অসীম গাঙ্গুলি, ওনাকে বুঝিয়ে উনি নিজে বলেছেন আমি রবিবার এবং শনিবার 2 দিন উনি সময় দেবেন। আর আরও একজন অভিজ্ঞ প্লেয়ারকে দিয়ে আমরা সপ্তাহে 3টে দিন মাঠে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি। খন্নেরপোল মাঠে ফ্রিতে, একদম ফ্রি, যে আসবে সম্পূর্ণ ক্লাবের খরচায়। এটা আমরা করতে চাইছি, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি নাজিব আলী মোল্লা, আমার কাশীপুর ইয়ুথ অ্যাসোসিয়েশনের সম্পাদক। আর একটা জিনিস আমি যেটা বলা সর্বশেষে, সেটা হচ্ছে সমাজ ক্লাব সমাজ গড়ার কাজে কিছু কিছু অংশগ্রহণ আমরা করে থাকি। সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো কিছু আমরা পেরে উঠি না, কিন্তু যতটা পারি চেষ্টা করি। আমাদের মাঠে খেলা মানে ভালো একটা দর্শক ওখানে উপস্থিত থাকেন। প্রত্যেকটা দর্শকবৃন্দের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আমরা যেন সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করতে পারি, শুরু থেকে শেষটা যেন ঠিকঠাকভাবে করতে পারি। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। কারো যদি কোনো সমস্যা, আমরা ওখানে উপস্থিত থাকবো, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব সেটাকে মিটিয়ে ফেলার, ওখানে স্পটে মিটিয়ে ফেলার। যেন অন্যের কথা শুনে আপনি মাঠে অযথা ঝামেলা পাকাবার চেষ্টা করবেন না, এটা আমাদের বিশেষভাবে দর্শকবৃন্দের কাছে অনুরোধ থাকবে। আর একটা হচ্ছে, যেহেতু ক্লাব সমাজের একটা আমরা বার্তা দিতে চাই ইউটিউবের এই চ্যানেলের মাধ্যমে, এই যে এখন যে অল্প বয়সী মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এইটা মানে
বাড়ির গার্জেনদের কাছে অনুরোধ যে সঠিক সময়ে মেয়েদেরকে বিয়ে দিন। আর রাস্তায় যারা হেলমেট ছাড়া চলছে, এটা প্রশাসনের নয়, এটা আইনের জন্য বলছি না, নিজের তাগিদে, নিজের স্বার্থে, নিজের এর জন্য হেলমেটটা ব্যবহার করুন। এই দুটো বার্তা আমি দিতে চাই আমি কাশীপুর ইউথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যে নাবালিকা যেভাবে মানে বিয়ের একটা চলছে, এটা একটু বন্ধ হোক, আর হেলমেটটা সবাই ব্যবহার করা হোক, এটা আমাদের বার্তা। খেলার মাঠ বা খেলার মাঠ থেকেও, মানে খেলার মাঠ শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সেখান থেকেও আপনারা চাইছেন সচেতনতার বার্তা দিতে, শিক্ষার বার্তা দিতে। অবশ্যই অবশ্যই, এটা আমরা যেহেতু আমরা ক্লাব মানে সমাজের কাজ, সেই সঙ্গে আমরা খেলার সঙ্গে এটাও বার্তা দিয়ে যাই। আর একটা কথা, আমাদের আগামী 22শে আগস্ট আমাদের ক্লাবে শনিবার রক্তদান শিবির অনুষ্ঠান মানে একটা ডাকা হয়েছে। তো আমাদের এই বার্তা যত লোক মানে যাবে, যাদের কাছে, সবার কাছে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের ক্লাবে স্বেচ্ছায় রক্তদান করুন। রক্ত না দিলেও একবার এসে ঘুরে যাবেন ক্লাব প্রাঙ্গণ থেকে, এটা আমাদের অনুরোধ। আগামী 22 তারিখ শনিবার।